আজকে যে সঠিকভাবে যাদের আড়াল করলেন বাংলার মাননীয়া, সুচতুরভাবে আড়াল করলেন, এবং প্রকৃত আরও দোষী যারা আছে তারা যে আজকে শাস্তি পেল না, যে বোনটিকে আমরা হারালাম তার উপরে যারা অত্যাচার করেছিল তারা যে আজকে অনেকেই ফেরার হয়ে রইল বা দিনের আলোয় আমরা তাদের দেখতে পেলাম না, এর জন্যে কিন্তু যেমন বাংলার মুখ্য প্রশাসক, যিনি রাজনীতির স্বার্থে, তার রাজনীতিতে টিকে থাকার স্বার্থে এই কাজটি করেছেন দিল্লির সঙ্গে হাত মিলিয়ে, তেমনি কোনো অংশে আমাদের সেই ছোট ভাইয়েরা, জুনিয়র ডাক্তাররা কম দায়ী নন। দীর্ঘদিন ধরে এই কামব্যাক আর গো ব্যাকের যে খেলা তারা খেললেন, একটা কথা তারা বুঝতে পারলেন না, যখন কোনো আন্দোলন সংগঠিত হয় সেই আন্দোলনে বিরোধী শক্তি, যারা রাজনৈতিকভাবেও বিরোধী শক্তি, তাদের সঙ্গে নিতে হয়। কিন্তু কি দেখা গেল, বাংলার জুনিয়র ডাক্তাররা একটা বিশেষ আইডিওলজির শক্তিকে ঘোষিত বা অঘোষিতভাবে সঙ্গে রাখলেন। বাকি সব রাজনৈতিক শক্তি যারা তাদের পলিটিক্যাল আইডেন্টিটি, ফ্ল্যাগ ব্যানার দূরে সরিয়ে রেখে এই মহৎ আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল, তাদের গো ব্যাক করা হলো। দেখুন, একটা কথা পরিষ্কার, আমি জুনিয়র ডাক্তারবাবুদের বলছি, কাউকে গো ব্যাক করে কারুর কাম ব্যাক করানো এইভাবে যায় না। আজকে কি হলো, স্বাধীনতার পরে এত বড় একটি আন্দোলন, যে আন্দোলনে আমরা দেখলাম প্রত্যন্ত গ্রামের স্কুলের, হাই স্কুলের ছেলেমেয়েরা অবধি মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছে। এই কলকাতা মহানগরীতে যাদের আমরা এলিট ক্লাস বলি, তারা অবধি রাস্তায় নেমে আলপনা কাটছে সেই বোনটির জন্যে, সেই আরজি করের বোনটির জন্যে। আপনাদের আন্দোলনে সামিল হচ্ছে। এত বড় একটা গণ আন্দোলন স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ দেখেছে কিনা আমার খুব সন্দেহ আছে। এই আন্দোলনটা আগামী দিনে বাংলার রাজনীতির নতুন করে রূপরেখা তৈরি করতে পারত, কিন্তু আপনারা সেটা হতে দিলেন না। আপনাদের অন্তর্নিহিত মনস্তত্ত্ব, আপনাদের অন্তর্নিহিত আইডিওলজিক্যাল অ্যাফিলিয়েশন, সব কিছু মিলিয়ে আপনারা পারলেন না সবাইকে নিয়ে এই আন্দোলনটাকে সংগঠিত করতে এবং আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে। কি হলো, শেষ নবান্নর মিটিংয়ে গিয়ে আপনারা প্রকারান্তরে বাংলার মুখ্য প্রশাসকের কাছে সারেন্ডার করে এলেন। আর তার ফলস্বরূপ কি হলো, খুব সুচতুরভাবে বাংলার মাননীয়া এটা প্রকারান্তরে বুঝিয়ে দিলেন যে কিভাবে সেটিং করে একটা আন্দোলনকে স্তিমিত করে দেওয়া যায়। আজকে যে ধরা পড়েছে বা যে হয়তো আগামীকাল শাস্তি পাবে, ইনি ছাড়াও আরও 4টে কি 5টা কি 6টা ক্যারেক্টারকে আমরা সামনে দেখতে পেতাম। তাদের সুচতুরভাবে দিল্লির সঙ্গে হাত মিলিয়ে বাংলার মাননীয়া বাঁচিয়ে দিলেন। কেন বাঁচাতে পারলেন জানেন? আমি জুনিয়র ডাক্তারবাবুদের বলছি, একটা কারণেই বাঁচাতে পারলেন। আপনারা মনে করলেন কোনো একটি রাজনৈতিক শক্তি বা অনেকগুলো রাজনৈতিক শক্তি আপনাদের যে মাইন্ডসেট আছে সেটাকে হাইজ্যাক করে নিয়ে আন্দোলনটাকে হাইজ্যাক করবে। আপনারা একবারও ভাবতে পারলেন না যে যারা ফ্ল্যাগ ব্যানার ছেড়ে আপনাদের আন্দোলনে, আপনাদের নেতৃত্বে সামিল হতে চাইছে, তারাও এই সমাজের একজন মানুষ, তারাও আরজি করের ওই বোনটির প্রকৃত অপরাধীর প্রকৃত সাজা চায়। এটা আপনারা বুঝতে কোথাও ভুল করে ফেললেন। আপনারা মনে করলেন সব রাজনৈতিক শক্তিকে দূরে সরিয়ে রাখবো, একটা শক্তিকে, সেটা বাম বলুন, আলট্রা লেফট বলুন, যাই বলুন, তারা কমফোর্টেবলি থাকবে এবং আন্দোলনটা তাদের হাতে তুলে দেব। এই করতে গিয়ে আপনারা দেখুন, আজকে আপনাদের সারেন্ডার করতে হলো বাংলার মাননীয়ার কাছে। অত্যন্ত চতুর এই বাংলার মুখ্য প্রশাসক। কি হলো, আপনারা নবান্নয় গিয়ে সারেন্ডার করে আনলেন। তারপর সিবিআইও আর এগোতে পারল না, সিবিআইকে এগোতে দেওয়া হলো না, কারণ ততক্ষণে দিল্লি আর কলকাতার কথা হয়ে গেছে। এগুলো জলের মতন পরিষ্কার, এই কথাগুলো আপনারাও জানেন যেটা আমি বলছি। কিন্তু যেটা আমার বক্তব্য, আজকে কিন্তু বাংলার মাননীয় রাজনীতি করেছেন, তিনি ক্ষমতা ধরে রাখতে চান, তার কোনো দোষ নেই, সে সেটিং করেছে। নরেন্দ্র মোদীও মনে করেছে বাংলায় তার যে দল আছে সেটা অপদার্থ। নরেন্দ্র মোদীও চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থেকে যাক, দুজনে হাত মিলিয়ে নিয়েছে। কিন্তু এর দোষটা কে নেবে?
এর দোষটা আপনারা নেবেন, এই জুনিয়র ডাক্তাররা নেবেন। আপনারা যদি সকল বিরোধী শক্তিকে পতাকা ব্যানার বাদ দিয়ে আপনাদের এই মহান আন্দোলনে, আমি এখনো বলছি এটা বিরাট কজের জন্য এই আন্দোলন সংগঠিত হয়েছিল, যেখানে বাংলার মা বোনেরা রাস্তায় নেমে কেউ মোমবাতি নিয়ে, কেউ স্লোগান দিয়ে, কেউ রাস্তায় আলপনা কেটে আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন। মহান আন্দোলনকে আপনারাও খুব সংকুচিত রাজনৈতিক কারণে আপনারা সবাইকে সামিল করতে পারলেন না। কে ভুগলো বাংলার মানুষ। কে জাস্টিস পেল না আরজি করের বোনটি। কালকে যাই পানিশমেন্টের যাই ভার্ডিক্ট হোক, মহামান্য আদালত যাই সাজা দিক, কিন্তু আরও অপরাধীরা শুধু আপনাদের নির্বুদ্ধিতার কারণে, আপনাদের সংকুচিত চিন্তা ভাবনার কারণে, যে আমরা একটা আইডিওলজিকে জায়গা দেবো বাকিদের জায়গা দেব না, সেই কারণে মাঝখান থেকে আপনাদেরই সহকর্মী আরজি করের আমাদের সেই বোনটি কিন্তু আজকে জাস্টিস পেল না। আপনারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেছিলেন, আজও আমরা তুলে যাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু আপনাদের নির্বুদ্ধিতা, আপনাদের স্বার্থপরতা, আপনাদের ভুল, আপনাদের গো ব্যাক আজকে সেই বোনটিকে জাস্টিস দিল না। যাকে গ্রেপ্তার করেছিল বাংলার পুলিশ, তাকেই সিবিআই আলটিমেটলি কোর্টের সামনে তুলে ধরলো, তাদের তদন্ত নিয়ে এগোতে দেওয়াই হলো না। এর কারণটা কি? আপনাদের সংকুচিত রাজনৈতিক চিন্তাধারা। রাজনীতি আমরা করতে যাইনি, রাজনীতি আপনারা করতে